কোনদিন ভাবছেন যে আপনার কপালটা কত বড়? আপনি তো সারাদিন বলতেছেন আমার কপাল চাইনা মুলা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা তো বলি আমাদের কপাল চাইরাঙ্গুল। আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ হিসাবে পছন্দ করছে আল্লাহ, তো আপনার কপালটা কত বড়? চাঁদ কপাল বললেও তো ছোট হবে, চাঁদও তো ছোট। আপনি চাঁদ কপাল বলতে পারবেন না, কেননা পছন্দ করছে কে? তারপরে মুসলমান হিসাবে কে পছন্দ করল? আরো কপাল কত বড়। আরেকটা দেখাই, শুধু মুসলমান হিসাবে না, মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানা থেকে চলে আসতেছে, কেননা উনি মুসলমান নাম রাখছেন। কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানা থেকে চলে আসছে। শুধু মুসলমান না, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করল? কোনদিন কি ভাবছেন যে আমি কার পছন্দের পাত্র? কি গরলোক যদি গরিবের ঘরে পছন্দ করে, তো গরিব তো বলে যে বড় হাতির পাড়া আমার ঘরে, হাতির পাও কি বলে কি বলে না? উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলো আপনাকে? ভাবছেন কত বড় কপাল? তিনটা দেখাইলাম, এবার বলেন আপনার কপালের পরিধি কত বড়? কোনদিন কি চিন্তা করছি যে আমাকে তিনবার পছন্দ করলো কে? হায় যুবক, তোমাকে যদি কেউ পছন্দ করে, বন্ধুদের ভিতরে চর্চা করো, ঠিক না? লাইগা গেছে লটারি, ঠিক না? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেল। তোমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় I.ইউ, তো খুশির অন্ত থাকে না, ঠিক না? তিনবার আমাদেরকে পছন্দ করলেন কে? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ করতো আমি এতটুকু বুঝাইতে পারতাম, তাইলে মনে হয় আমাদের খুশির অন্ত থাকতো না। কয়বার পছন্দ করছে কে? কোন আল্লাহ? চলেন একটু আল্লাহর পরিচয় দিই। কোন আল্লাহ? এক পদস্থ যদি কাউকে পছন্দ করে দেখি তো পিএস বানায়, ঠিক না? কি পিএস তো পছন্দ করেই বানায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। পদস্থ মানুষের পিএস আছে না, পছন্দ করেই তো পিএস বানায়। এক পদের মালিক তার পিএস হয়ে যদি এত গৌরব করতে পারে, এত আনন্দিত হতে পারে, এত কিছু নিজেকে ভাবতে পারে যে জমিনের উপর দিয়ে হাঁটে না, বাতাসের উপর দিয়ে হাঁটে, ঠিক না? তাহলে আমি পরিচয় দিতেছি এখন, তিনবার আমাদেরকে কে পছন্দ করলেন? কোন আল্লাহ? পরিচয় দিতেছি, শুধু আল্লাহ না। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি 99টা পদের মালিক। কেমন পদ তাও দেখাইতেছে। সারা দুনিয়ার ওলামা নবী রসুল মিলেও এক
পদের কিনারা বাহির করতে পারে না। এক পদের কিনারা, কিনারা বোঝেন? শুরু কোথায়, শেষ কোথায়। সমস্ত নবীরা মিলা, সমস্ত আলেমরা মিলা, সমস্ত জ্ঞানী গুণীরা মিলা এক পদের কিনারা আজ পর্যন্ত পায় নাই। যেমন সারা দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা, গবেষকরা মিলা, প্রফেসররা মিলা, লক্ষ লক্ষ একজন না, শুধু আমাদের দেশের না, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা আজ পর্যন্ত এই চোখের কিনারা পায় নাই। চোখের কিনারা, এটার কিনারা পায় নাই, যেটা শেষ কোথায়। কি পাইছে নাকি? মনে হয় অনেকের জানা নাই, ঠিক না? পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটার কিনারা কোথায় আছে? শুধু ছোট একটা চোখে। যখন আল্লাহর বানানো একটা চোখের কিনারা আজ পর্যন্ত পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত পাবে কিনা এটাও ডাক্তাররা বলতে পারে না। তাইলে আল্লাহর একটা গুণ, একটা পদের কিনারা কোত্থেকে পাবে? তো বুঝাইতেছিলাম, তিনবার ভালোবাসছে কে? আল্লাহকে। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। কি? তিনবার ভালোবাসছে কে? আরে আবার বলেন কে? 99 পদের মালিক, তিনবার ভালোবাসছে কে? 99 পদের মালিক, যিনি শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল শাকুল হকুল। যিনি 99টা পদের মালিক, ওই আল্লাহ তিনবার আমাকে ভালোবাসে। কয়বার? কয়বার? কোনদিন কি ভাবছি আমি কার ভালোবাসার পাত্র? কোনদিন তো ভাবি নাই যে আমি কার ভালোবাসার পাত্র। ও যুবক, পায়ে হাত রেখা একটু ভাবো, তুমি কার ভালোবাসার পাত্র? শুধু আল্লাহর ভালোবাসার পাত্র তো না, আমরা তো শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, 99 পদের মালিক আল্লাহর ভালোবাসার পাত্র। আমরা তো সাথে সাথে নবীজির ভালোবাসার পাত্র। যদি আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র না হতাম, তাহলে উনি সারা জীবন চোখের 23 বছর চোখের পানি জড়াইলেন কেন? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন আলাইহিমুস সালাম, মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন, কারণটা কি? বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য। তাইলে তো আমরা নবীজির ভালোবাসার পাত্র। কার? এখন আবার নবীজি খুলতে গেলে হারায় যাবে। নবীজিকে এটা বুঝাইতে গেলে হারায় যাব। চলেন একটাই বুঝেন, একটাই, যে নবীজি কে?
আল্লাহ অনেকজনের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা। কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, তো বলছে বন্ধু জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না, তাইলে কি করব? আপনি বিলকুল আরশে উঠে চলে আসেন। মনে হয় বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। হয়তো আমি বুঝাইতে পারি না, নাইলে আপনারা বুঝতে পারেন না। অনেকের সাথেই কথা বলছেন, মুসা কালিমুল্লাহ বটে, কিন্তু তুর পাহাড়ের পদদেশে। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু এটা মেহরাবের ভিতরে। ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু এটা জমিনে রেখা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমাদের নবীজির সাথে যখন কথা বলার পালা আসছে, তো আল্লাহ বলছে বন্ধু জমিনে রেখা যদি কথা বলি, তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, যে আপনি আমার কেমন বন্ধু, কত কাছের বন্ধু, কত কত কাছের বন্ধু, এটার পরিচয় হবে না। তো কি করব? সিদা কবা কৌসাইনি আদনা চলে আসে, আরশের উপরে আমার বিলকুল পাশে চলে আসে। সুম্মা দানা ফাতাদাল্লা। ওই নবী আমাদেরকে ভালোবাসে, কি আমাদেরকে পছন্দ করেন, লাইক করেন। ওই রাসূল। তাহলে বুঝা গেল আমরা শুধু তিনবার 99 পদের মালিক আল্লাহর পছন্দনীয় না, সাথে সাথে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। কি বুঝাইতে পারলাম? পছন্দের পাত্র। নাইলে উনি সারাদিন আমাদের জন্য চোখের পানি জড়াইতেন কেন? হাত উঠাইতে দেরি আমাদের জন্য দোয়া করতে কখনো ভুলেন নাই, দেরি করতেন না উম্মতের জন্য দোয়া করতে। মৃত্যু লগ্নে উনি কাঁদতে কাঁদতে গেলেন কেন? জিবরিল আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছেন আপনি কাঁদেন কেন? এটা কোন কান্না? খুশির কান্না, যে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবেন, এই খুশিতে কাঁদেন? এটা কোন কান্না? তো বলছে জিবরিল এটা উম্মতের জন্য কান্না। ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দিয়ে খারাপ। কেমন পছন্দ করতেন যে মৃত্যু লগ্নে, মনে হয় বুঝাইতে পারতেছি না আমি, মজমার চেহারা দেখলে মনে হয় না যে মজমা আমার কথায় আশ্বস্ত। তো যেটা বুঝাইতেছিলাম, অসুবিধা নাই, আমার পরে বড় বড় বক্তারা আছে, কিন্তু তো যেটা বুঝাইতেছিলাম যে মৃত্যু লগ্নেও আমাদের জন্য চোখের পানি, বিদায় কতটুকু আমাদেরকে লাইক করতেন, পছন্দ করতেন। চতুর্থ, এখনো কিন্তু কবরে আমাদের জন্য কাঁদতেছেন। বিশ্বাস তো আপনাদের হবে না, আল্লাহ ওয়ালাদের হবে। কেননা আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে দেখেন যে নবীজি এখনো উম্মতের জন্য কাঁদতেছেন, আর চিৎকার দিয়া বলতেছেন মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো? এরা এরকম হয়ে গেল কেন? নামে ঢুকা যাবে। তো আজকেও কিন্তু এরকমই।
কোরআনী মাহফিল শত হয়, হাজারো হয়, অডেল শ্রোতা থাকে বটে, কিন্তু দিলের কানে না শোনার কারণে শুনতে 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 জীবন পার হয়ে যায়, কিন্তু কোনো রং আসে না। শুধু আল্লাহর হুকুম পুরা না করার কারণে রং আসে না। রং যদি আসতো তাহলে জুমার দিন শোনা হয়, এরকম মাহফিলে শোনা হয়, মিডিয়ার মাধ্যমে শোনা হয়, তাহলে আমার সমাজের চিত্রটা এরকম হতো না। যুবকরা নেটে দেখা চুলের স্টাইল, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কোনোদিন কাটতো না, যদি রং থাকতো আর ভিতরে রং। দিনই কথা শোনার যদি রং থাকতো তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায়া 250 টাকার অপচয় কোনোদিন করতো না, আর সাথে সাথে নিজে কোনোদিন গুনার মালিকও হতো না। মনে হয় বুঝাইতে পারি না। যদি দিনই কথা শোনার রং থাকতো, বাচ্চাদেরকে একটু সামলান, কেউ নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা শোনা হয় বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শোনার হয় না, দিলের কানে শোনা হয় না, চুপচাপ শোনা হয় না, নিঝুম ভাবে শোনা হয় না। কেননা দিনই কথার ভিতরে রং আছে, রং। আমি একটু আগে প্রমাণ দিলাম, আমরা এটা বুঝি নাই, কিন্তু মক্কার কাফেররা বলছে যে এটার ভিতরে কিরকম রং আছে। এই জন্য ওরা ঘোষণা দিত মাইকে, উচ্চ স্বরে সর্ব মজলিসে ঘোষণা দিত। ওটাই আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। এই কোরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের ভিতরে রং লেগে যাবে, রং। এই জন্যই বারবার বলতেছিলাম, ভাই এদেরকে একটু সাবধান। তো বুঝাইতেছিলাম, যত নির্জুম ভাবে শুনবো তত বেশি দিলে কাটবে, আর দিলে গাথার প্রয়োজন আছে। অল্প সময় আমি প্রয়োজনটা দেখাবো, কেননা আপনি মুসলমান হিসাবে আপনার পছন্দে না। আপনি কি মুসলমান আপনার পছন্দে? পছন্দ বোঝেন তো, ইচ্ছা বোঝেন তো? আপনি কি মুসলমান আপনার ইচ্ছায়, আপনার পছন্দে? কার ইচ্ছা, কার পছন্দ? আপনাকে পছন্দ কে করছে? কোনদিন ভাইবা দেখছেন যে আমাকে কে পছন্দ করলো? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে তা তার খুশির অন্ত থাকে না। আপনাকে পছন্দ কে করছে? কোনদিন কি খুশিতে মিষ্টি দিছেন? না একটা ফুলের মালা কিনা পড়ছেন? যদি জিজ্ঞাসা করতে হইতো যে তুমি ফুলের মালা কেন পড়লা, তো বলতে তো পারতেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে, বিদায় আমি খুশিতে ফুলের মালা পড়লাম। কোনদিন কি ভাবছেন যে আমাকে কে পছন্দ করলো? আচ্ছা মুসলমান বাদই দিলাম, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? আগে এই পয়েন্টে আসেন যে আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো?
আল্লাহ যদি পছন্দ না করতেন মানুষ হিসাবে, তাহলে আপনি আজকে কি করে বলতেন যে আমি সৃষ্টির সেরা? মানুষ হিসাবে পছন্দ করছেন আল্লাহ, ঠিক না? হ্যাঁ,